নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি শীতের একটা খুবই কমন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা নিয়ে আসতে যদিও আমার একটু দেরি হয়ে গেল, প্রায় শীত এখন শেষ, কিন্তু তবুও পালং শাক সবাই ভালোবাসে, তাই পালং শাকের একদম সহজ একটা রান্না নিয়ে চলে এসেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একদম টাটকা পালং শাক নিয়ে নিয়েছি। আমি একটু মোটা মোটা নিয়েছি, ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, তাই যাতে একটু ডাঁটা শক্ত শক্ত থাকে সেই জন্য সেই রকমই আমি শাকটা নিয়েছি। এখানে আমি কড়াইয়ে 4 চামচ তেল নিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু লাল হতে দেব। একটু লাল হয়ে গেলেই এর মধ্যে আমি সবজিগুলোকে অ্যাড করব। তো এখানে 5 ফোড়নটা আমার লাল হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আলু আর গাজর। আলু আর গাজরটা ভাজা হতে একটু সময় লাগে, আর গাজরের কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না, তাই এগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো অনেকটাই কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মটরশুঁটি। এবার মটরশুঁটিটা, আলুটা, গাজরটা আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমার পারফেক্টলি আলু গাজর সব কিছুই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব বেগুন। বেগুন ছাড়া কিন্তু পালং শাক একেবারে অসম্পূর্ণ। তো এবার এগুলোকেও আমি আরেকটুখানি ভেজে নেব, বেগুনটা একটু নরম হওয়ার জন্য। বেগুন খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দেব নুন আর হলুদ। নুন হলুদটা অ্যাড করে একটুখানি ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নতুন যারা এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো পারফেক্টলি কিন্তু আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করব কেটে ধুয়ে রাখা পালং শাক। এই রেসিপিটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা নতুন রান্না শুরু করেছো তাদেরকে ভীষণ হেল্প করবে এই রেসিপিটা, আর ভীষণই সুস্বাদু কিন্তু খেতেও লাগে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে সিমও অ্যাড করতে পারো। শীতের সবজি তো যে কোনো কিছু অ্যাড করলেই ভালো লাগে খেতে। তো এর মধ্যে যদি সিম তোমরা অ্যাড করো তাহলে আলু গাজরের সাথে সিমটাকেও ভেজে নেবে। তো এখানে পালং শাকটা দিয়ে আমি একটুখানিও জল দিইনি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো তার মধ্যে কিন্তু শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাখানি জল বেরিয়েছে। তো এবার এই জলটাকে কিন্তু আমি পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত এই রান্নাটাকে করব। এখানে জলটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আমার পারফেক্টলি হয়ে যাবে। এইভাবে আমি মাঝে মধ্যেই নেড়ে নেড়ে দেব। মাঝে মধ্যে না নাড়লে রান্নাটা কিন্তু এক সাইড থেকে হবে, পুরোপুরি সব দিকে হবে না। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম। আমি শুধুমাত্র ধনে জিরের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো, কালারটা তাতে খুব সুন্দরই আসে। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আমি কিন্তু এর মধ্যে কোনো ঝাল অ্যাড করিনি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। পুরোপুরি জল কিন্তু শুকিয়ে গেছে রান্নাটার মধ্যে, খুব পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।